আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন মেহেরবানি করে জানাবেন। আজকের এই ভিডিওর মধ্যে আমরা আলোচনা করার চেষ্টা করব যে আমাদেরকে কেন সদকাতুল ফিতির আদায় করতে হয়, ফিতরা কেন দিতে হয় এবং কতটা পরিমাণে ফিতরা দিতে হবে, এবং ফিতরা কি টাকা দিলে আদায় হবে নাকি মাল দিয়ে আদায় করতে হবে, এবং টাকা দিয়ে আদায় করলে কত টাকা দিতে হবে, মাল দিয়ে আদায় করলে কতটা পরিমাণে মাল দিতে হবে, কি কি মাল দ্বারা এই ফিতরা আদায় করা যায়, এই সব কিছুর বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওর মধ্যে আলোচনা করার চেষ্টা করব। খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও, এই জন্য ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলেন ভিডিওটি আমরা শুরু করি। তো হাদিস শরীফের মধ্যে এসেছে, আন ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু কল, আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, ফারাদা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের উপরে সদকাতুল ফিতিরকে ফরজ করে দিয়েছেন। সআন মিন তামারিন আও সআন মিন শাইরিন, একসা খেজুর অথবা একসা জব দিয়ে। গোলাম এবং স্বাধীন সকলের পক্ষ থেকেই এই সাদাকাতুল ফিতর আদায় করার নির্দেশ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। ওয়া যাকারুল উনসা ওয়া সাগিরি ওয়াল কাবিরি, নারী পুরুষ ছোট বড় সকলের পক্ষ থেকেই এই ফিতরা আদায় করার কথা বলেছেন। ঈদুল ফিতর নামাজ আদায় করার পূর্বে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা এই ফিতরাটা আদায় করবে। আর একটা হাদিসের মধ্যে এসেছে, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কল, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরি, আল্লাহ রসুল সাদাকাতুল ফিতিরকে তিনি ফরজ করে দিয়েছেন। তহরু সিয়ামি রমাদানা, রোজার পবিত্র অর্জন করার জন্য আল্লাহ রসুল আমাদেরকে সাদাকাতুল ফিতির আদায় করতে বলেছেন। অতুআমাতান লিল মাসাকিন, এবং মিসকিনদের মুখে আহার তুলে দেওয়ার জন্য তিনি সাদাকাতুল ফিতির আদায় করার কথা বলেছেন। তাহলে এই সম্পর্কে আমরা দুটি হাদিস দিয়ে আলোচনা করেছি। তো আব্দুল্লাহ ইবনে উমারের হাদিস থেকে আমরা যা জানতে পারলাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একসা খেজুর অথবা একসা জব তিনি সাদাকাতুল ফিতির হিসাবে আদায় করার কথা বললেন। স্বাধীন গোলাম ছোট বড় নারী পুরুষ সকলের পক্ষ থেকেই এই সাদাকাতুল ফিতির আদায় করতে হবে। মনে করেন আপনার বাড়িতে যদি 4 জন ফ্যামিলি মেম্বার থাকেন, আপনি এবং আপনার স্ত্রী এবং আপনার দুটো ছোট ছোট বাচ্চা, তাহলে এই সকলের পক্ষ থেকেই আপনি ফিতরাটা আদায় করে দেবেন। আপনার কাছে যদি কোনো একটা গোলাম থাকে, তাহলে তার পক্ষ থেকেও আপনাকে সাদাকাতুল ফিতরটি আদায় করতে হবে। তো কেন আমরা সাদাকাতুল ফিতর আদায় করি, সেই সম্পর্কে আব্দুল্লাহ ইবনে মাসউদের এই হাদিসটা হলো দলিল। তিনি বলছেন, রোজাই থেকে আমরা যে অশ্লীল কথাবার্তা বলে থাকি, খারাপ কথাবার্তা আমাদের মুখ থেকে বার হয়ে যায়, তো সেই রোজাকে পবিত্র করার জন্য সাদাকাতুল ফিতর আদায় করতে হয়। যেমনিভাবে নামাজের মধ্যে যদি কোনো ত্রুটি বিস্ত্রুটি হয়ে যায়, তখন নামাজটাকে শুদ্ধ করার জন্য আমরা যেমন সেজদায়ে সহ দিয়ে থাকি, অর্থাৎ সহ সেজদা করে থাকি, অনুরূপভাবে রোজাই থেকে আমাদের মুখ থেকে আমাদের অজান্তেই কিছু খারাপ কথা বার হয়ে যায়, যার কারণে রোজাটা হালকা হয়ে যায়। তো সেই রোজাটাকে পবিত্র করার লক্ষ্যেই আমাদেরকে সাদাকাতুল ফিতর আদায় করতে হয়। আর 2 নম্বরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, গরিব মিসকিনদের মুখে আহার তুলে দেওয়ার জন্য। ইসলাম কত সুন্দর ধর্ম, একটু দেখুন। আমি আমার পরিবারকে নিয়ে সুন্দরভাবে ঈদ কাটাবো, অথচ আমার প্রতিবেশী একজন এতিম গরিব মানুষ, তারা সুন্দরভাবে ঈদ কাটাতে পারবে না, এইটা ইসলাম কোনো সময় চায় না। তাই ইসলাম তারাও যেন সুন্দরভাবে ঈদ কাটাতে পারে, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অতুআমাতান লিল মাসাকিন, তোমরা মিসকিনদের মুখে আহার তুলে দেওয়ার জন্যে, গরিবদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য সাদাকাতুল ফিতর আদায় করো, এবং সেটা ঈদের নামাজ পড়তে যাওয়ার আগেই তোমরা আদায় করে দাও। কারণ ওই সাদাকাতুল ফিতরটা নিয়ে তারা তাদের সন্তানদেরকে সুন্দর পোশাক কিনে দিতে পারবে, ঈদের দিনে ভালো কোনো খাবারের ব্যবস্থা করতে পারবে। সমস্ত ধনী ব্যক্তিরা ঈদের দিনে ভালো পোশাক পরিধান করবে, তার বাড়িতে ভালো খাবারের ব্যবস্থা করবে, আর প্রতিবেশী একজন অসহায় ব্যক্তি, সে ভালো কিছু খেতে পারবে না, ভালো কিছু করতে পারবে না, তার সন্তানটা কাঁদবে,
এইটা ইসলাম কোনো সময় চায় না। অন্য ধর্মের ভিতরে এইসব ভেদাভেদ নেই, কিন্তু ইসলাম হলো শান্তির ধর্ম। তাই ইসলাম আমাদেরকে এই সুন্দর নিয়মটা কিন্তু শিক্ষা দিয়েছেন। সুতরাং আমরা সবাই এই সদকাতুল ফিতর ঈদের নামাজে যাওয়ার পূর্বে আদায় করব। এখানে একটা প্রশ্ন হতে পারে, যদি ঈদের নামাজের পূর্বে কোনো কারণে আমার সদকাতুল ফিতর যদি আদায় না করা হয়, তাহলে কি ঈদের পরে সেই ফিতরাটা আদায় করলে আদায় হবে কিনা? এর উত্তর হলো সেটা আদায় হয়ে যাবে, তবে ওলামাগণ ইমামগণ এ সম্পর্কে বলেছেন সেটা মাকরুহে তানজিহি হবে, অর্থাৎ হালালের কাছাকাছি বহিদ রয়েছে, তবে না করা উচিত। কেননা গরিব মিসকিনদের প্রয়োজন, ঈদের পূর্বে তারা ভালো কিছু পরিধান করবে, ভালো কিছু খাবে। সুতরাং আমাদের উচিত ঈদের নামাজের পূর্বেই এটা দিয়ে দেওয়া। এখন আসি টাকা দিয়ে এটা আদায় করলে হবে কিনা। বর্তমান সময়ের সমস্ত মুফতি সাহেবগণ এই বিষয়ে ফতোয়া দিয়েছেন যে হ্যাঁ, টাকা দিলেও ফিতরা আদায় হয়ে যাবে। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মাল দিয়ে ফিতরা আদায় করা হতো। মূলত এখানে যুক্তিটা বোঝেন, একজন গরিব মানুষ 5 জায়গা থেকে সে ফিতরার মাল পেল, কিন্তু এই এতটা মাল নিয়ে সে কী করবে? তো তার যদি পরিবারের অন্য কোনো কিছু কেনার প্রয়োজন হয়, যেমন মিষ্টি মিঠাই এগুলো কেনার প্রয়োজন হয় বা পোশাক আশাক কেনার প্রয়োজন হয়, তাহলে তখন তার এই ফিতরার মালগুলো অন্য জায়গায় বিক্রি করতে হবে দোকানে যেয়ে। তখন কিন্তু সে পূর্ণাঙ্গ দামটা পাবে না, দোকানদার তার থেকে কম দামে খরিদ করবে, এতে কিন্তু ওই মিসকিনেরই লস হয়ে যায়। সুতরাং তার লাভের দিকে চিন্তা করে বর্তমান সময়ে মুফতিগণ ফতোয়া দিয়েছেন যে যদি কেউ টাকা দ্বারা এই ফিতরা আদায় করে দেয় তাহলেও আদায় হয়ে যাবে, এবং কেউ যদি মাল দ্বারা আদায় করে তাও আদায় হয়ে যাবে। এখন আসি কতটা পরিমাণে ফিতরা আদায় করতে হবে। যেমন এই হাদিস থেকে আমরা এক সায়ের কথা পেয়েছি, অনুরূপভাবে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস রয়েছে এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকেও বর্ণিত হাদিস রয়েছে। সেখানে বলা রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় কেউ যদি গম দ্বারা ফিতরা আদায় করত, সেক্ষেত্রে তারা অর্ধসা দিলেও হয়ে যেত। কেননা সেই সময় আরব দেশে গমের দাম ছিল খেজুরের থেকে, কিশমিশের থেকে অনেক গুণে বেশি। তাই সেই ক্ষেত্রে অর্ধ সার কথাও কিন্তু বলা রয়েছে। তো দুটোর যে কোনো একটা দ্বারা আদায় করলে হবে। তবে উত্তমভাবে ফিতরা আদায় করার কিছু নিয়ম রয়েছে। দেখেন, আমি একজন ব্যক্তি, দেখা যাচ্ছে আমি মাসে অনেক টাকা ইনকাম করি, 50,000 70,000 আমার মাসিক ইনকাম। সেক্ষেত্রে আমি কিন্তু চাইলে গরিব মিসকিনদেরকে আরও বেশি চড়াভাবে আমি ফিতরা দিতে পারি। তার মানে আমি এক সার বদলে 2 সার দিয়েও ফিতরা দিতে পারি। আপনি বেশি পরিমাণে এবং আপনার ফ্যামিলি মেম্বার যে কজন রয়েছে তাদের থেকেও যদি বেশি পরিমাণে আপনি ফিতরা দেন, এতে কোনো প্রকার দোষ হবে না, বরং আপনি সওয়াবটা বেশি পেয়ে যাবেন। তো সেই ক্ষেত্রে আমি এখানে বলবো, যাদের মাসিক ইনকাম কম বা খুব কষ্টের মধ্যে জীবনযাপন করছেন, এরকম ব্যক্তিরা যদি হয়ে থাকেন, তাহলে তারা অর্ধসার হিসাব অনুযায়ী ফিতরা আদায় করবেন। কেউ যদি 1 সা পরিমাণে পারেন তা দিয়েই আদায় করবেন। যত বেশি বেশি দেওয়া যায় সেটাই আপনারা চেষ্টা করবেন। যেমন বর্তমান সময়ে ভারতবর্ষের জমিনে যে ভারতের টাকা অনুযায়ী 70 টাকা করে ফিতরা নির্ধারণ করা হয়েছে, কিন্তু আমি ভারতবাসীদের উদ্দেশ্যে বলবো যে কমসে কম যে আপনারা 100 টাকা বা 150 টাকা 200 টাকা এরকম দিয়ে ফিতরাটা আদায় করবেন। আর যদি মাল দিয়ে ফিতরা আদায় করি তাহলে কতটা পরিমাণে দিতে হবে? তো ভারতীয় হিসাব অনুযায়ী যে 2.5 কেজি থেকে 3 কেজি পরিমাণ পর্যন্ত আপনি মাল দিয়ে ফিতরা আদায় করতে পারেন, যদি 1 সার হিসাব অনুযায়ী দেন। কারণ 1 সার হিসেবটা যে 2.5 কেজি থেকে 3 কেজির কাছাকাছি। অনুরূপভাবে অর্ধসার হিসাব হলো যে 1 কেজি 600 650 গ্রাম পর্যন্ত। সুতরাং এই রকম হিসেব অনুযায়ী আপনারা মাল দিয়েও ফিতরা আদায় করতে পারেন। মোট কথা হলো, ঈদ উল ফিতরের নামাজ আদায় করার পূর্বে আমরা সবাই এই ফিতরাটা আদায় করার চেষ্টা করব, যাতে করে আমার প্রতিবেশী একজন অসহায় ব্যক্তি সেও সুন্দরভাবে ঈদটা কাটাতে পারে। ইসলাম আমাদেরকে এই সুন্দর বিধান দিয়েছে। তো আমরা অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম মেনে, নির্দেশ মেনে এই ফিতরাটা যথারীতি আদায় করব। আল্লাহ আমাদের সকলকে সঠিকভাবে এই ফিতরাটা আদায় করার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তথ্যগুলো পেয়ে আপনাদের কেমন লাগলো মতামত কমেন্টে লিখবেন। ভালো লাগলে একটা লাইক দিবেন, অন্যদের কাছে একটু শেয়ার করে দেন, যাতে সবাই সঠিকভাবে ঈদের পূর্বে ফিতরাটা আদায় করতে পারে। ইনশাআল্লাহ আগামীতে আপনাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।